হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেগুন পার্শে। আমার কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। এইবার আমি দিয়ে দিচ্ছি এক এক করে আমার মাছগুলো। এইভাবে আমি সব মাছগুলোকে দেখুন, আমি এক এক করে সমস্ত মাছগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি কড়াইতে ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দিচ্ছি রাঁধুনি। ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে আমি বেগুনটা সরু সরু করে সুন্দরভাবে কেটে নিয়েছিলাম, এই বেগুনটা আমি দিয়ে দিলাম। বেগুনটা দিয়ে নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এই সমস্ত জিনিসটা দিয়ে এবার আমি একটু নেড়ে চেড়ে সামান্য একটু জল দিয়ে বেগুনটাকে একটু কষিয়ে নেব। বেগুনটাকে আমি একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে সুন্দরভাবে বেগুনটা মজে যাবে। দেখুন, আমার বেগুনটা মশলার সঙ্গে কত সুন্দরভাবে নরম হয়ে গেছে, মশলাটাও ভালো কষানো হয়ে গেছে। এইবার আমি দিয়ে দিচ্ছি গরম জল। গরম জলটা দিয়ে আমি ওকে ফুটতে আসার জন্য একটু সময় দেব। এবার আমি আবারও ঢেকে দিচ্ছি। দেখুন, আমার মাছের ঝোলটা কত সুন্দরভাবে ফুটেই গেছে। আর আপনাদের সঙ্গে আমার একটা জিনিস শেয়ার করা হয়নি, আমি বেগুনটা যখন দিয়েছিলাম আমি বেগুনের মধ্যেই কাঁচা লঙ্কাটা চিড়ে রেখেছিলাম, এই জন্য আমার একটু ভুল হয়ে গেছে। এইবার আমার মাছের ঝোলটা ফুটে গেছে। এইবার আমি এক এক করে সমস্ত মাছগুলোকে দিয়ে দেব। আপনারা সবসময় মশলা কষিয়েই কাঁচা জল দিয়ে মাছটা দিয়ে দেবেন না, সব সময় ঝোলটাকে একটু ফুটতে দিন। ফোটার পর মাছটা দিন, দেখবেন সেই মাছের টেস্টই আলাদা। আবারও আমি একটু ঢেকে দেব। এবার আমি দেখে দিচ্ছি আমার মাছের ঝোলটা, দেখুন সুন্দরভাবে আবারও ফুটে গেছে। এইভাবে আমি আপনাদের সঙ্গে আমার পার্শে বেগুনটা শেয়ার করলাম। আপনারা পার্শে মাছটা এরকম রাঁধুনি ফোড়ন, কালো জিরে ফোড়ন দিয়ে বেগুন দিয়ে খেয়ে দেখুন কেমন লাগে। আপনাদের যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন।